হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের ঈদের লোগো ডিজাইন করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন ভিউয়ার্স। তো এটি শুধুমাত্র পিক্সেলল্যাব অ্যাপস দিয়ে করা হয়েছে। আপনারা যদি এরকম ডিজাইন করতে চান তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে ভিউয়ার্স। ওপেন করার পর ভিউয়ার্স আমরা এগুলোকে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পর ভিউয়ার্স আমরা ব্যাকগ্রাউন্ডটা গ্যালারি থেকে নিয়ে নিই। এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিউয়ার্স আমি ডাউনলোড করে রেখেছি ক্রোম ব্রাউজার থেকে। আমি ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কি এগুলো আপনারা ক্রোমে গিয়ে সার্চ করবেন লেয়ার, অর্থাৎ লেয়ার কালার, গ্রিন লেয়ার বা রেড লেয়ার, মানে লেয়ার কালার দিয়ে সার্চ করলে আপনারা এই ধরনের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ভিউয়ার্স, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি যে লেখাটি ডিজাইন করব ঈদ মোবারক, তো ঈদ লিখে নিচ্ছি ভিউয়ার্স। শুধুমাত্র ঈদ নেই, আপনারা চাইলে এই ডিজাইনটি আপনাদের নাম বা বন্ধুবান্ধবের নাম বা আপনার ইউটিউব চ্যানেলের নাম বা ফেসবুক প্রোফাইল বা কভারের নাম সকল কিছু এখান থেকে ডিজাইন করতে পারবেন ভিউয়ার্স। দেখুন শুধু কীভাবে ডিজাইন করতে হয়। তো আমি এই ফ্রন্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিউয়ার্স, কীভাবে ডাউনলোড করতে হয়। আমার চ্যানেলে এই সম্পর্কে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি মোবারকটি লিখে নিচ্ছি ভিউয়ার্স। তো এইভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পর ভিউয়ার্স আমি এটাকে আবার এই ফ্রন্টটাই দিয়ে দিব, অর্থাৎ দেখি কোন ফ্রন্টটা ভালো দেখা যায়। আমার কাছে অনেকগুলো ফ্রন্ট ডাউনলোড করা আছে ভিউয়ার্স। ফ্রন্ট নিয়েও আমার চ্যানেলে কীভাবে ফ্রন্টগুলো পিক্সেলল্যাবে অ্যাড করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে ভিউয়ার্স। সেই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখে নিন, তাহলে আপনারা পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করতে পারবেন। দেখেন ভিউয়ার্স, এগুলো আমি কাস্টম ফ্রন্ট আমি ডাউনলোড করে রেখেছি ভিউয়ার্স। তো দয়া করে আমার চ্যানেলে ঘুরে আসার আমন্ত্রণ রইল। তো দেখেন ভিউয়ার্স, আমি এই ফ্রন্টগুলো দেখাচ্ছি। তো এটা দেখেন এরকম দেখা যাচ্ছে। তো এই ফ্রন্টটি এখানে বসিয়ে দেওয়ার পর দেখেন এরকম একটা ডিজাইন হয়ে গেছে। তো চাইলে আপনি ফ্রন্ট ভালো না লাগলে চেঞ্জও করে নিতে পারবেন। আমি যেই ফ্রন্টটা নিচ্ছি সেই ফ্রন্টটাই দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ দুইটা একই ফ্রন্ট দিলাম, এখন আরও ভালো দেখাচ্ছে ভিউয়ার্স। তো আমি এখন আরেকটা শেপ নিব, শেপ নিয়ে বৃত্ত শেপটা নিব, অর্থাৎ আমি চাঁদ বানাবো। এখন দেখেন ভিউয়ার্স, এটাকে কালো কালার দিয়ে দিব, এটাকে আমরা কপি করে নিব ভিউয়ার্স। কপি করে এটাকে সাদা কালার দিয়ে দিব, অর্থাৎ আমরা কালারটা ইরেজ করে নিব। দেখেন আমি কিভাবে চাঁদ বানাই, আপনারা এইভাবে চাঁদ বানাতে পারবেন খুব সহজেই। দেখেন এখন এই যে কালো ডিজাইনটুকু দেখেন চাঁদের মতো হয়েছে, দেখছেন ভিউয়ার্স। এরকমভাবে চাঁদ বানিয়ে নেবেন। চাঁদ বানানোর পর রাইট দিয়ে দিবেন। রাইট দেওয়ার পর ওই যে উপরে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্টে ক্লিক করবেন, দুইটাকে সিলেক্ট করে মার্জ অপশনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। তো দেখেন পিকচারটি মার্জ হয়ে গেছে। এখন আমরা ইরেজ কালার অপশনে যাব। এই যে ইরেজ কালার, এখানে এটা বাড়িয়ে দেবো, টলারেন্স বাড়িয়ে। দেখেন এখন চাঁদ হয়ে গেছে। এটাকে আমরা ছোটো করে নিব ভিউয়ার্স, ছোটো করে এখানে বসিয়ে দিব। এখানে বসানোর পর ভিউয়ার্স আমরা একটা স্টার অ্যাড করবো। আমি লেখাতে গিয়ে এখানে আমার ইমোজিতে যাবেন। ইমোজিতে যাওয়ার পরে যে গাড়ি ইমোজি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখবেন যে আপনার তারা আছে, এই যে তারা কয় চাপ দিয়ে এটাকে সাইজ বড় করে নেই, নাহলে না তাছাড়া নড়াচড়া করতে পারবো না ভিউয়ার্স। বড় করে নিলাম। এখন আমি একটা শেপ অ্যাড করব। শেপ দিয়ে কী করি দেখেন ভিউয়ার্স, এটাকে একবার ছোটো করব, স্টারের মাঝ বরাবর একদম ছোটো করে ফেলবেন। ছোটো করার পর এই দুটাকে মার্জ করব ভিউয়ার্স। তো কর্নারে ক্লিক করবেন, দুইটাকে সিলেক্ট করবেন, মার্জ অপশনে ক্লিক করবেন। মার্জ করার পর ভিউয়ার্স কালারে গিয়ে আমি এটার কালার চেঞ্জ করব। কালার অপশনে গিয়ে আমি কালো কালার রাখবো, যেহেতু আমার চাঁদ কালো, স্টারটাও কালো রাখবো। পরে আমরা কালারটা চেঞ্জ করবো ভিউয়ার্স। দেখেন আমি কীভাবে কালারটা চেঞ্জ করি, শুধুমাত্র দেখতে থাকুন ভিউয়ার্স ধৈর্য সহকারে। তো এখন আমি সম্পূর্ণ লেয়ারটিকে মার্জ করব ভিউয়ার্স। এইভাবে সম্পূর্ণ লেয়ারটিকে একটা লেয়ার বানিয়ে নিব। তো মার্জ করা শেষ ভিউয়ার্স। এখন আমি এটাকে কালার দিয়ে দিব। দেখেন ভিউয়ার্স, কালার অপশনে যাবেন, এখান থেকে কালার দিবেন। এইখান থেকে কালার ইনেবল করলে আপনি টেক্সচারে গিয়ে কালার অ্যাড করতে পারবেন না। দেখেন আমি কীভাবে করি। টেক্সচারে যাবেন, এখন টেক্সচারে গিয়ে একটা কালার অ্যাড করবেন। দেখেন আমি কালারগুলো ডাউনলোড করে রেখেছি। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মিক্স কালার বা ম্যাজিক কালার, এইগুলো লিখে সার্চ করবেন। আমি এই কালারগুলো সম্পূর্ণই ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করেছি ভিউয়ার্স। তো দেখেন ভিউয়ার্স, আমি এই কালারটা নিয়ে দেখাচ্ছি। আমি এটাকে ক্রপ করে শুধু কালারটুকু নেই। তো এইটুকু নিলাম, নিয়ে রাইট দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। তো দেখেন এটা হয়নি, কারণ আপনি এই যে কালার অপশনে গিয়ে কালারটা চালু করে রেখেছেন ভিউয়ার্স। আপনি এখন কালার অপশনে গিয়ে কালারটা অফ করে দেন ভিউয়ার্স। কালার অপশন কোথায়, এই যে কালার অফ করে দেন। এখন দেখেন কালারটা হয়ে গেছে ভিউয়ার্স। তো আমরা এটাকে 3D ডিজাইন করব। এখন আমাদের কালার অ্যাড করা শেষ। এখন আমরা ইমরেসে ক্লিক করব।
শেষের দিকে যেয়ে এমব্রেস ওপেন করার পর আপনার লেখাটি নষ্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ছোটো বড় করবেন, অর্থাৎ ছোটো বড় করলে দেখবেন আপনার লেখাটি পুনরায় ঠিক হয়ে গেছে। এখান থেকে অপশনগুলো আপনারা নিজের ইচ্ছে মতো বসিয়ে নেবেন। আমি অপশনগুলো দেখাচ্ছি কীভাবে মুভমেন্ট করতে হয়। এভাবে নড়াচড়া করবেন, এটাকে কমিয়ে দেবেন ভিউয়ার্স, যেহেতু 3D ডিজাইন করব এটাকে কমিয়ে 10-এর কাছাকাছি রাখবেন। তো এটাকে একটু হালকা বাড়িয়ে দিই, এভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন ভিউয়ার্স। তো দেখেন ভিউয়ার্স কী সুন্দর একটি ডিজাইন হচ্ছে। শুধু এতটুকুই না, আমি প্রথমে যে আপনার থাম্বনেল দেখেছেন সেই ধরনের ডিজাইন কীভাবে করতে হয় বা ওই ধরনের কালার কোথায় পাবেন সেটাও দেখাচ্ছি ভিউয়ার্স। এখন আপনারা কি করবেন, এটাকে ইনেবল করে এখান থেকে চাইলে আপনি কালার আরও গাঢ় করে নিতে পারেন বা হালকা করে নিতে পারেন, অর্থাৎ টেক্সচারের অপশনটি আমি চালু করছিলাম না, এখন চালু করে দেখালাম ভিউয়ার্স। তো এখন আমি 3D শেপে ক্লিক করব, শেপে ক্লিক করে দেখেন ভিউয়ার্স এটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে কমিয়ে দিবেন, এই যে এখানে ডিপথ আছে, ডিপথ কমিয়ে 1 করে দিবেন, দেখবেন যে লেখাটি ঠিক হয়ে গেছে। তো দেখেন ভিউয়ার্স এখন ঠিক হয়ে গেছে। তো এইখান থেকে ভিউয়ার্স আপনারা এটা বাড়িয়ে দিবেন, 100 করে দিবেন, কারণ 3Dটা আরও ভালো ফুটে উঠবে। এইখান থেকে সর্বোচ্চ বেশি 3D করতে পারবেন, অর্থাৎ কোন জায়গাটুকুতে রাখলে বেশি 3D দেখা যায় সেই জায়গাটুকুতেই রাখবেন ভিউয়ার্স। আমি ভিডিওটি শর্টকাট করার জন্য তাড়াতাড়ি দেখাচ্ছি ভিউয়ার্স, কিন্তু আপনারা মনোযোগ সহকারে আস্তে আস্তে করবেন। তো এটা কালার অপশন, কালারটা আমি গাঢ় করে দিচ্ছি। তো এইভাবেই মুভমেন্ট করবেন ভিউয়ার্স। মুভমেন্ট করার পর এটাকে কম বেশি করে দেখেন কি এরকম পরিবর্তন আসে, কোনো পরিবর্তন এটাকে 100 করে দেই, এটাকে 100 করে দিলাম ভিউয়ার্স। তো এরকমভাবে করে দেওয়ার পর ভিউয়ার্স দেখেন এখন একদমই 3D ডিজাইন হয়ে গেছে, একটু বড় করেই দেখেন। তারপর এটাকে শেয়ার দিয়ে সেভ দিয়ে দেবো। তো এটাকে ম্যাজিক কালার দিতে হলে ভিউয়ার্স আমি যেরকম দেখাচ্ছিলাম ম্যাজিক কালারটা কীভাবে দেবেন, আবার টেক্সচারে চলে যাবেন। টেক্সচারে চলে যাওয়ার পর ভিউয়ার্স, টেক্সচারে চলে যাওয়ার পর গ্যালারি থেকে আরেকটা পিকচার আমি ম্যাজিক কালারটা আনছি ভিউয়ার্স। তো ওই ম্যাজিক কালারটা আপনার ক্রমে গিয়ে লিখবেন ম্যাজিক কালার মিক্স লিখে সার্চ করবেন, নিচের দিকে একদম আমি ডাউনলোড করে রেখেছি, অনেক দিন আগে ডাউনলোড করে রেখেছিলাম ভিউয়ার্স। তো দেখেন এখান থেকে আমি ক্রপ করে নেই ভিউয়ার্স, শুধু কালারটুকু নেই, এইটুকু কালার আমি নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। তো কালার নেওয়ার পর দেখেন আমি কী করি, তো রাইট অপশনে ক্লিক করে রাইট দিয়ে দিব। তো এখন দেখেন ভিউয়ার্স এটাকে ম্যাজিক একটা কালার এসে পড়েছে। তো এটাকে ইনেবল করে আপনি কম বেশি করে নিতে পারবেন, এখান থেকে গাঢ় বা হালকা করে নিতে পারবেন, দেখেন ভিউয়ার্স। তো ভিডিওটি ভালো লাগলে ভিউয়ার্স দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আরও গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আছে ভিউয়ার্স, সেগুলো দেখতে পারেন, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।